সবাই কেমন আছেন? আশা করি আমিও ভালো আছি। এর নিয়ে এলাম নতুন একটা ব্লগ। আর এই ব্লগে যারা দেখছেন আপনারা আজকে ব্লগটা দেখতেই পাচ্ছিলেন। আজকে আমরা সকালবেলা উঠে কি বলছিলাম, তাই আজকে বিকালবেলা যখন ব্লগ নিয়ে আসতে পারলাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার 100 মিলিয়ন সাবস্ক্রাইবার কাছাকাছি এসে পড়েছে। আর গাইস, আপনারা তো ভাবছেন আমি এত সুন্দর কেমন হলাম। আসলে সকালবেলা আমি একটা ক্রিম মেখে যাই, ওই ক্রিমটা দিলে আমরা এতটা ফর্সাও পারি, কিন্তু আলোর সহজে বোঝা যায় না যে আপনি ফর্সা না কালো, আপনার একদম ফর্সা দেখা যাবে। তাই আমাকে এত সুন্দর লাগে আর আমাকে এত লাগে। তাই গাইস, আজকে আমি ভিডিও দিতে শুরু করছি। আপনাদের শুরুতে নিয়ে আপনাদের আমি বলবো যে আজকে কী কী করা লাগে। আপনি ভাবছেন নিচের দিকে তাকাচ্ছি কেন, আমি একটু নিচের দিকে তাকাচ্ছি তো এমনি। এখন তাকালাম কেন আপনাদের বললাম, একটু এমনি তো, তাই কিছু না, দেখেন কিছুই না, এমনি আমি জামার দিকে তাকাচ্ছিলাম। আর যেমন আমি ব্লগ বানাই আগের থেকে, আপনারা দেখুন হাতে চুরি, যেমন আমি আগের থেকে ব্লগ বানাই অমনি আজকের থেকে আমি এরকম করে ব্লগ বানাবো। কারণ আমাকে পরীক্ষা এসে পড়লো, পরীক্ষা দেওয়া লাগবো। এবার পরীক্ষা আসলে ঘরে খালি পড়া লাগবে, আর কোনো ব্লগ বানানো হবে না। তাই এই মাসে আমি এই ব্লগটা করে নিচ্ছি, কারণ ওই মাসে যেন ব্লগ না করা লাগে। আমরা 1 মাস পর্যন্ত ব্লগ বানাবো না। দেখি যদি বন্ধ দেয় কোনো সময়, তাহলে আমি তখন ব্লগ বানাতে পারবো এবং ঘুরতে যেতে পারবো। ঘুরতে যদি নিয়ে যায় তাহলে যাবো, না নিয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করবো। আজকে ঘুরতে নিয়ে যাবে না, তাই এখন কি করবো, এখন তো আমি ব্লগ বানাতে এসে বললাম। আর আপনারা যে আমাদের চালু কেমন করে দেখতেছি, কারণ আমি ব্লগ বানাতে অনেক চালু কথা করে ফেলি, আমাদের এরকমই স্বভাব। আর এইটা যারা বাড়িতে যাবেন অবশ্যই লাইক করে দেন, আমরাও বাড়িতে যাবো। বাড়িতে যাই দেখি কি করা যায়। আমার বাড়িতে গেলে অনেক বান্ধবী আছে, তাই ওর সাথে আমি একটু খেলবো। খেলার পর আপনাদের একটা ব্লগ বানাবো। এই ব্লগটা আমার বান্ধবীকে দেখাবো। এই ব্লগটা যদি আপনারাও দেখতে চান দেখতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আর আপনাদের কোনো বাধা নেই, আপনাদের জীবনও বাধা করবো না, কারণ আপনারাই তো আমাদের সব। আপনারাই তো আমার 100 মিলিয়ন সাবস্ক্রাইবার কাছে নিয়ে গিয়েছেন। আপনারা যদি লাইক না দেয় কেমন লাগে গাইস, আপনাদের লাইক করব। আর যেমনটা ভাবছেন আমি আজকে কেন নিচের দিকে বারবার তাকাচ্ছি, কারণ নিচে কয়টা লোক বসে আছে, ওগুলো এখানে বসে কিছু একটা গল্প করছে। আর এটা কিন্তু সিগারেট খাচ্ছে, তাই খাচ্ছে। একটা সিগারেট দুটা নিয়েছে, একটা পুরো আমার দিকে তাকাচ্ছে। খালি আমি এখানে ব্লগ বানাচ্ছি, আপনাদের শেয়ার করে। এখানে একটা পুরো আমার দিকে তাকাচ্ছে। আর আপনারা ভাবছেন এখান থেকে যাত না, হ্যাঁ এটা যাত না, কিন্তু আমি জানি না বাইরে। এখন দেখাচ্ছি আমি এখানে কথা বলছি, আমি দেখাচ্ছি গাইস, এই দেখুন। এখানে কথা বলছে দেখছেন, আমি বারবার এর জন্য নিচের দিকে তাকাচ্ছিলাম। এই কথাটা পরে করার জন্য আমি এটা লুকাতে চাইছিলাম, কিন্তু কোনোভাবে লুকাতে পারছিলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কিন্তু কোরবানি আসি দেখে আমি এটা লুকাতে পারবো না, কারণ এমনি তো আমাদের দেশে এই অন্য দেশে ধ্বংস হইতেছে, এটা খুব খারাপ লাগতেছে। আর আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য আমি অনেক বেশি খুশি, কারণ আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহর জন্য আমি জীবন দিতে রাজি। কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহ আমাকে সবাইকে দান করেছেন, আর এবং মাটি দিয়ে তৈরিও করেছেন। আমরা এইসব কাজ করা পারবো না। আমি সকালবেলা আপনারা শেয়ার করা পারি নাই যে আমি বোরকা পরছি, রিজাব পরছি, খালি এটা শেয়ার করা পারছি অর্ধেকখানি শেয়ার করছি, এটা ঠিকই, কিন্তু একটা জিনিস তো খেয়াল করি নাই। আর আপনি ভাবছেন আমি রাগ করছি, আমি রাগ করছি না, আমি এমনি এরকম করছি। আপনারা ভাবছেন আমি রাগ করছি, আমার দাঁত পড়েও গেলেও আমি সুন্দর, কারণ একটা মানুষের দাঁত পড়তে পারে কিন্তু জীবন নষ্ট হয় না। জীবন নষ্ট তার হয় না যে ভালো থাকে, তার মনের ভিতরে অনেক ভালো থাকে। আর যে মানুষ তার সন্তানকে মারতে চায়, তার আপনারা ভাবছেন আমি অনেক বড় হয়ে গেছি, কিন্তু না, আমি এখন ছোটই। আপনারা ভাবছেন কি আমি অনেক বড়, কিন্তু না।
এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো মাদ্রাসা থেকে কেউ আসেনি। আমি ভাবছি আজকে পিকনিক বানাবো দেখে, আজকে পিকনিক করব দেখে আজকে এরকম করলাম। পিকনিক না বানাই, আজকে পিকনিক বানাবো দেখে আমার বান্ধবীরা ডাকছিলাম, আমার বান্ধবী একদম আসে নাই, আজকে পিকনিক বানালাম না। মনে হয় কালকে আসবে, কালকে যদি আমার বান্ধবী আসে আমি সবাই মিলে পিকনিক করব। আজকে কালকে পিকনিক করব। পিকনিক করা হলো, পিকনিক করবো হলো চানাচুর, মুড়ি, পেঁয়াজ, তারপরে পেঁয়াজ, মরিচ, তারপর তেল, সরষের তেল, এরপর মুড়ি, এগুলো মিলে মাখিয়ে আবার খাবো। আপনাদের কাছে কিন্তু শেয়ার করবো, একটু কিন্তু ভালো দিব না, আপনারাও কিন্তু দেখতে পারবেন। আপনারা যদি আমাকে এখানে থাকতেন, আপনাদের আমরা খাওয়াইতাম। আপনাদের থাকলে আমি পিকনিক করতাম আর আপনাদের ব্লগও বানাইতাম, সবাই মিলে অনেক কিছু খাওয়াইতাম, মাংস টাংস খাওয়াইতাম। আজকে তো আমার একটা মাংস রান্না করেছে, তো আজকে বান্ধবী আসলোই না। ওতে মাদ্রাসায় প্রাইভেট পড়তেছি, আমি আজকে মাদ্রাসায় যাই না। কেন জানেন? আজকে দেরি হয়ে গিয়েছিল, তাই আমি আজকে মাদ্রাসায় যাই নাই। আর গাইস, আমি কিন্তু এত সুন্দর হলে কিছু না, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, কোনো মানুষ যদি আপনার ময়লা ছুরিতে কোনো মানুষ যদি বয়ে থাকে, তাহলে আপনারা জীবনে ওদের দিকে তাকাবেন না। আমি তাকাচ্ছি ওরা কী করছে না করছে, আর আসলে ওরা হলো এক মাঝখানের টাকা ওটা আমার দিকে তাকাচ্ছে, খালি আমার দিকে তাকিয়ে খালি হাঁটছে। আসলে আমি ব্লগার, আর আমি যবের থেকে ব্লগ শুরু করছি তবে থেকেই আমার 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যেতে শুরু করছে। আপনারা আগে কম লাইক করতেন, এখন তো বেশি করে লাইক করেন, আর বেশি আপনাদের দোয়ায় অনেক বেশি এগিয়ে যাচ্ছে। আপনারা যেন আরও লাইক করে আমাকে আরও দূরে সরে দিতে পারেন, কারণ আজকে আমার 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার কথা, কিন্তু আজকে হয়নি। দেখি কবে হয়। 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আমি আবার একটা ব্লগ নিয়ে আসবো নতুন, তাও আবার অনেক নতুন, আপনারা দেখতে ভালো লাগবে। আমি ওই দিন সবাইকে মিষ্টি খাওয়া বেড়াবো, কিন্তু ওটা আমি শেয়ার করতে পারবো না। আমি সবাইকে মিষ্টি খাওয়ায় বাসায় এসে তারপরে ব্লগ বানাবো, ঠিক আছে গাইস? আপনারা কিন্তু রাগ করবেন না। তো বাসায় ব্লগ বানাতে আমি চাইনি, আমি ভাবছিলাম কারেন্ট নাই, কী করবো, তাই ভাবলাম যে একটা ব্লগ বানানো যাক। ব্লগ বানানো তো আমরা অনেক ভালোবাসা তো অনেক ব্লগ, কিন্তু আমি ভাবছিলাম অন্য দিন যে কেউ বেশি করে লাইক করে না, তাই আমি এটা ডিলিট করে দেবো। পরে দেখি আমার 100 মিলিয়ন সাবস্ক্রাইবার কাছে এগিয়ে যাওয়া শুরু হয়েছে, এরপর থেকে আমি ব্লগটা ডিলিট করিনি, কারণ আমার এই ব্লগটা যদি 100 মিলিয়ন সাবস্ক্রাইবার না হতো আমি তখন ডিলিট করে দিতাম। আর এখন 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল, তাই আমি এখন আমি তাই ডিলিট করলাম না। তো ডিলিট করার তো আমি উচিত না, কারণ 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে উচিত। আবার যদি নতুন করে করি তো 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হবেই না, তাই আমি এটুকু ব্লগ নিয়ে আসলাম। আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর জানি আপনাদের দুয়ায় আশায় যেন আমার স্বপ্নটা পূরণ হতে চলে। আসসালামু আলাইকুম।